নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আবার একটা ম্যাচ, আবার একটা হার। 2024 আর 25-26-এর কেকেআর মধ্যে পার্থক্য কোথায়? কেন বারবার কেকেআর ম্যাচগুলো হারছে? কালকের ম্যাচও কেকেআর হারার মূল কারণ কি? সব জানবো আজকের এই ভিডিওতে। সবার প্রথমে যদি 2024-এর কথা বলি, যখন সুনীল আর সল্ট ওপেন করতো, সল্ট প্রথম বল থেকেই চালিয়ে খেলতো, আর সুনীল নারায়ণ প্রথম কয়েকটা বলে একটু দেখে খেলতো আর সেট হতে চাইতো। আর প্রথম দুটো কি তিনটে ওভার সল্ট নিজেই বেশিরভাগ বল খেলতো আর টিমকে ভালো স্টার্ট দিত। তারপরের ওভার থেকে নারিনো ব্যাট চালাতো, আর এই দুজনের মধ্যে যদি একজনও আউট হয়ে যেত, তারপর রাসেলকে পাঠিয়ে সেই রান রেটটাকে মেনটেন করা হতো। আর যদি কালকের ম্যাচ বা লাস্ট বছর ধরে একটা প্যাটার্ন লক্ষ্য করি, প্রথম বল থেকে চালানোর মতো প্লেয়ারই নেই। আমরা অ্যালেনকে অনেক হাইপ করেছিলাম, এখন অবধি সেই ধরনের পারফরমেন্স সে দিতে পারেনি। আর সত্যি কথা বলতে, যবে থেকে অজিঙ্কে ক্যাপ্টেন হয়েছে না, সে ভালো ক্যাপ্টেন্সি তো করতেই পারছে না, বরং পাওয়ার পেতেও ভালো স্টার্ট দিতে পারছে না। আর তার ক্যাপ্টেন্সিও যদি কালকের ম্যাচে দেখো, যখন সঞ্জু সেট হয়নি, তার সামনে সুনীলকে একটাও বল দেয়নি। আর সত্যি সুনীল নারায়ণের জন্য না খুব খারাপ লাগে। প্লেয়ারটা তার প্রত্যেকটা ম্যাচে তার বেস্ট দেওয়ার পরও শুধুমাত্র ম্যানেজমেন্টের ভুলভাল সিদ্ধান্তের কারণেই জিততে পারে না। আর অজিঙ্কে বৈভবের প্রতি আলাদাই ভালোবাসা। বৈভব রান খাওয়ার পরেও তার হাতে বল তুলে দিচ্ছে। আর এখন দেখে মনে হচ্ছে কেকেআরের ডেথ বোলিং এর চেয়ে না কেকেআরের পাওয়ার প্লে বোলিং নিয়ে বেশি সমস্যা। আর গ্রিনকে দুটো ওভার করানোর কারণটা এখনো বুঝলাম না। আর কালকেও অজিঙ্কে আবার অনেক ভুল ডিসিশন নিয়েছে। যখন 12, 13, 14 ওভারে কেকেআর বোলাররা ভালো বল করে, বেশ কয়েকটা ডট বল করে, তারপর আমার যতটুকু মনে আছে, মনে হয় 15 নম্বর ওভারটা বৈভবের হাতে তুলে দেয়, আর সে এক ওভারেই 20 রান খেয়ে যায়। মানে যত প্রেশার ক্রিয়েট হয়েছিল সেটা একটা ওভারেই শেষ হয়ে যায়। আর রিঙ্কু সিং মনে হয় ঠিক করে নিয়েছে সে অজিঙ্কের আন্ডারে খেলবে না। আর সবাই গ্রিন, রমনদীপকে সমালোচনা করছে, কিন্তু 2024 থেকে মানে দুটো কিংবা তিনটে ইনিংসই দেখবে সে একটু ভালো স্ট্রাইক রেটের সঙ্গে খেলেছে। আর গ্রিন প্রথম বলেই ডাক। অজিঙ্কে যদি কালকের ম্যাচ দেখো, সে ব্যাটসম্যান আসছে, তাদের বলছে তুমি মারো, আর নিজে কোনো রিস্ক নিচ্ছে না, যার কারণে অন্য ব্যাটসম্যানরা মারতে গিয়ে আউট হয়ে যাচ্ছে। যেই নূর আহমেদ লাস্ট কয়েকটা ম্যাচ ধরে মার খাচ্ছে, তার কাছে আমাদের ব্যাটাররা 3টে উইকেট খুঁয়ে চলে আসছে। আর টিম ম্যানেজমেন্টই দুটো টিমে বিভক্ত। আমার মনে হয় যে অভিষেক নায়ার আর ভেঙ্কি মহীশূর অজিঙ্কেকে ক্যাপ্টেন রাখতে চায়, আর অন্য যারা ম্যানেজমেন্টে রয়েছে বা অনেক প্লেয়াররাও অজিঙ্কে রাহানের ক্যাপ্টেন্সিতে খুশি নয়। কালকেও যেই বলগুলোকে ইজিলি বাউন্ডারি মারা যেত, তাতে অজিঙ্কে আর আংক্রিস সিঙ্গেলেও নিতে পারছে না। অন্য টিমের ইয়াংস্টার যেমন বৈভব বলো, প্রিয়ান্সকেই দেখো কত ভালো খেলছে। আর তুমি একটা ম্যাচ দেখো যেখানে রঘুবংশী একা হাতে ম্যাচ ক্লোজ নিয়ে গেছে বা 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। মুম্বাই লবি কিন্তু কেকেআরের হারার আরেক কারণ। আগে যখন কেকেআর ম্যাচ হেরে যেত, সারা রাত্রি ঘুমাতাম না, খুব কষ্ট হতো, কিন্তু লাস্ট বছর ধরে এইসব দেখে এখন অভ্যাস হয়ে গেছে, আর এখন কষ্টটাও অনেক কম হয়। আর প্লেয়াররাও তাদের টাকা পেয়ে যাবে, আর শাহরুখ খানও তার প্রফিট পেলেই খুশি, শুধু আমরা ফ্যানেরাই কষ্ট পাই। আর যদি এই বছরের শেষ ম্যাচ অবধিও অজিঙ্কে ক্যাপ্টেন থাকে, তাহলেও অবাক হবার কারণ নেই, কারণ ভেঙ্কি মামা আলাদাই সব চিন্তা ভাবনা করে, যেটা আমরা বুঝতে পারবো না। তোমাদের মতে কেকেআর হারার মূল কারণ কি? আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।